গান নিয়ে আসলে আমি কখনোই স্বপ্ন দেখিনি, কারণ স্বপ্ন যদি ভেঙে যায় তখন খুব কষ্ট লাগে। তো হ্যাঁ, ওই যে বসে আছে আমার বিশেষ মানুষ, ওই পাশেই বসে আছে, এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে, আর তিনি আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এইভাবে প্রফেশনালি কখনো করা হতো, বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই আহ, তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত। এটা শুধু নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না। এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে, সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে। হয় যে আমার বয়স কমছে, কারণ প্রতিবার জন্মদিন আসে আর মনটা খারাপ হয়ে যায় যে এক বছর পরে তো জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু মানুষের ভালোবাসা আমি দেখছি প্রতি বছরই একটু একটু করে বেড়ে চলেছে। তো তখন আমার কাছে মনে হচ্ছে না, বয়সটা বুঝে আবার কমছে। খুব ভালো লাগছে, এবং একই সাথে বলবো যে আজকে রাজস্থানের ওপেনিং, আবার আমারও জন্মদিন, তো রাজস্থানের সাথে অটোমেটিক একটা বন্ডিং আমার ক্রিয়েট হয়ে গেল আজকে। এবারে জন্মদিনের স্পেশাল মোমেন্ট কি ছিল আপনার জন্য? এবারে জন্মদিনের স্পেশাল মোমেন্ট হচ্ছে আমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস যে ওই যে রাত 12টায় আমাকে সারপ্রাইজ করবে, যেটা আমি প্রতিবারই আসলে আনফরচুনেটলি বুঝে যাই। এবার আমি বুঝেই গেছি, তারপরও কেন জানি ওই মোমেন্ট আমার খুব ভালো লাগে। আচ্ছা, গান তো চলছে। যদি বলি যে আপনার গান নিয়ে স্বপ্ন, সেটা কি পূরণ হয়ে গেছে নাকি এখনো অধুরা রয়ে গেছে? গান নিয়ে আসলে আমি কখনোই স্বপ্ন দেখিনি, কারণ স্বপ্ন যদি ভেঙে যায় তখন খুব কষ্ট লাগে। তো স্বপ্ন না দেখতেই আমার মনে হয় মেঘ না চাইতেই বৃষ্টি হওয়ার মতো একটা অবস্থায় আমি আছি, কারণ এত মানুষের ভালোবাসা পাবো বা প্রফেশনালি কখনো গান করবো, এটা তো আসলে আমি কখনো এর আগে চিন্তাই করিনি। তো যেটুকু আশীর্বাদ আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, আমি তাতেই আসলে খুশি। আচ্ছা, স্টেজ পারফরমেন্স নিয়ে একটু জানতে চাই যে কতটা এনজয় করেন সেটা। আমার যতগুলো সঙ্গীতের যতগুলো মাধ্যম আছে, টেলিভিশনে গান করা কিংবা স্টেজে গান করা কিংবা রেকর্ডিং এ গান করা, সবগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে স্টেজে গান করা, বিকজ এখানে আমি সবচেয়ে বেশি স্টেজ পারফর্ম করি, আর সবচেয়ে বেশি অডিয়েন্সের রিয়াকশন পাওয়া যায় হচ্ছে এই স্টেজ শো গুলোতে। দ্যাটস ওয়াই আমার স্টেজ পারফরমেন্সে আমি আসলে কখনো কোনো বিষয় স্যাক্রিফাইস করি না বা কোনো বিষয় কম্প্রোমাইজ করি না। চলছে, ভালো চলছে। আচ্ছা, আহ, আপু একটু জানতে চাই যে আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায়ই দেখি যে গৌতম সাহা দাদার সাথে আপনার বেশ ভালো একটা বন্ডিং, এবং আজকে উনি ওপেনিং এও আসছেন। তার সাথে আপনার বন্ডিংটা কিভাবে হলো, মানে পরিচয় কিভাবে? গৌতম দাকে তো আসলে মিডিয়াতে কেউ চেনে না এরকম মানুষ খুব কমই আছে, এবং আমার কাছে একটা সময় মনে হয়েছে গানটা তো এখন শুধু শুনবার বিষয় না, এখন একটা ভিজুয়াল ব্যাপারটাও মানুষের মধ্যে কাজ করে, আর গান একটা দেখার বিষয় যেহেতু হয়ে গিয়েছে, আমাকে ডেফিনেটলি একটু আপ টু ডেট থাকতে হবে, একটু ফ্যাশনেবল থাকতে হবে। সেটার জন্যই আসলে গৌতম দার সাথে আমার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছে, বিকজ আমি তো নিজে আসলে বুঝবো না যে আমি যখন একটা গান গাবো, এই গানটার সাথে আমার কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন হেয়ার স্টাইলটা করলে ভালো লাগবে, আমার গানের সাথে মানিয়ে যাবে কোনটা, সেটাই সাজেস্ট আমার আমার মনে হয় যে গৌতম দা সেটাই সবচেয়ে বেস্ট সাজেস্ট করে। আচ্ছা, আহ, অনেক তারকারা স্পন্সর পায়, হুম হুম। গিফট পায়। আপনার কি এরকম হয়েছে যে গিফট পেতে পেতে রুম ভরে গেছে, এরকম কি কিছু হয়েছে একদম কিনা? তাই, আমার মনে হয় যে আজকে 8 অগাস্ট আমার আমার একটা ছোট্ট রুম আছে, একটা ক্লোজেট রুম, ওই রুমে আজকে আমি ঢুকতে পারিনি, বিকজ ওই রুমটা পুরোটা ব্যাগ দিয়ে ভরে গেছে। আপনার প্রিয় কস্টিউম যদি বলি, কি আমার পরতে বেশি ভালো আমার লাগে? শাড়ি পরতে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, কি ধরনের শাড়ি? শাড়ি সে সব ধরনের শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি আমাকে একটু বেশি টানে, বিকজ আমি আসলে সফট মেলোডি গান গাইতে যেহেতু পছন্দ করি, আমার কাছে মনে হয় যে ওই ট্র্যাডিশনাল শাড়িগুলো পরলে আমার গানের সাথে মানিয়ে যায়। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন করি যে বিশেষ মানুষ তো আছে, হুম হুম। তাকে নিয়ে কি কখনো এরকম হয়েছে যে বাইরে বের হয়েছেন কিন্তু ভক্তরা অনেক ঘিরে ধরেছে, তাকে আর সময় দেওয়া হয়নি, এরকম ফানি কোনো মোমেন্ট কি হয়েছে? হ্যাঁ, ওই যে বসে আছে আমার বিশেষ মানুষ, ওই পাশেই বসে আছে, এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে, আর তিনি আমার জন্য বসে অপেক্ষা করছেন। তার তার মানে সাপোর্টটা কতটুকু আপনার লাগে? যে আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এইভাবে প্রফেশনালি কখনো করা হতো, বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই আহ, তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত। এটা শুধু নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না। এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে, সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে। এটাই তার বেস্ট সাপোর্ট বলে আমি মনে করি। জি, তিনি একজন মিউজিশিয়ান, এবং আমরা আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে। সে সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার। তিনি আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব, সবকিছু আসলে তিনিই মেনটেন করেন।
আচ্ছা আপু, আপনি যেহেতু সঙ্গীতাঙ্গনে বেশ কয়েকদিন হলো আছেন, বেশ কয়েক বছর, একটা কথা ঘুরে ফিরে আসে যে এই সেক্টরটাতে সিন্ডিকেট মেনটেন করতে হয়। আপনি কি এরকম কিছু ফেস করেন, বা আপনি কি আসলে এরকম সিন্ডিকেটের অংশ কিনা? আচ্ছা,